গীতসংহিতা ৫৫ অধ্যায়। হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতি হইতে লুকাইও না, আমার প্রতি অবধান করো, আমাকে উত্তর দাও। আমি ভাবনায় অস্থির হইতেছি, কোকাইতেছি, শত্রুর রব হেতু, দুর্জনের অত্যাচার হেতু। কেননা তাহারা আমাতে অধর্ম আরোপ করে, ক্রোধে আমাকে তাড়না করে। আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে, মৃত্যুর ত্রাস আমাকে আক্রমণ করিয়াছে, ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে। আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি। আমি কহিলাম, আহা, যদি কপটের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম। দেখো, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে বাস করিতাম। আমি তরায় রক্ষার্থে পলায়ন করিতাম, প্রচণ্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম। গ্রাস করো প্রভু, উহাদের জিহ্বা ভিন্ন করো, কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখিয়াছি। তাহারা দিবারাত্র প্রাচীরের উপর দিয়া নগর প্রদক্ষিণ করে, আর অধর্ম ও অন্যায় তন্মধ্যে রহিয়াছে, তন্মধ্যে দুষ্টতা রহিয়াছে। উপদ্রব ও ছলনা তাহার চোখ ত্যাগ করে না। কোনো শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়, করিলে আমি তাহা সহিতে পারিতাম। বিদ্বেষীও আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম। কিন্তু আমার সমকক্ষ মনুষ্য যে তুমি, আমার মিত্র ও আমার আত্মীয়, তুমি তাহা করিয়াছ। আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম, আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম। মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক, তাহারা জীবদশায় পাতালে নামুক, কারণ তাহাদের আলয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে। আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শোনেন। তিনি আমার প্রতিকূলে যুদ্ধ হইতে আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন, কারণ অনেকে আমার বিপক্ষ ছিল। ঈশ্বর শুনিবেন, তাহাদিওকে উত্তর দিবেন। তিনি চিরকাল অবধি সমাসীন, উহাদের পরিবর্তন হয় নাই, আর উহারা ঈশ্বরকে ভয় করে না। এই ব্যক্তি আপন মিত্রদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছেন, আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে। তাহার মুখ নবনীতের ন্যায় কোমল, কিন্তু তাহার অন্তঃকরণ যুদ্ধময়। তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ, তথাপি সে সকল বিকশিত খড়গস্বরূপ। তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। কিন্তু হে ঈশ্বর, তুমি উহাদিওকে বিনাশের কূপে নামাইবে। রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচিবে না, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব। আমেন।